তোমার জন্য আল্লাহ ছাড়া কেউ নেই। তুমি দিন থেকে যতই দূরে সরে পড়ো, শেষমেশ তোমার জন্য একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নেই। হাসপাতালগুলোর দিকে তাকিয়ে দেখো, তোমারই মতো কত যুবক যন্ত্রণায় কাতরাচ্ছে। সুতরাং তোমার সুস্থতা দ্বারা প্রতারিত হও না। কবরস্থানের দিকে তাকাও, কত যুবক সড়ক দুর্ঘটনা কিংবা হঠাৎ মৃত্যুর কারণে সেখানে পড়ে আছে। মৃত্যুর জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তুমি যদি মেয়েদের সাথে ফষ্টিনষ্টি করে বেড়াও, বেরিয়ে নাও, কতদিন বেড়াবে? তবে যেমন কর্ম তেমন ফল বলে একটি কথা আছে, তা মনে রেখো। আর তোমার পাপের ফল যিনি দেবেন, তিনি কিন্তু অমর, চিরঞ্জীব। যে জিনা করে তার সাথেও জিনা করা হয়, তা যত গোপনেই করুক না কেন। দুনিয়াতে যত কিছু তুমি করো সবই ঋণ, আর ঋণ শোধ করতে হয়। তুমি যা করছো তা তোমার মায়ের সাথে কেউ করুক, তাতে কি তুমি সন্তুষ্ট হবে? অথবা তোমার বোন বা স্ত্রীর সাথে কেউ করলে তাতে কি তুমি সন্তুষ্ট হবে? যদি তুমি তাদের ব্যাপারে সন্তুষ্ট না হও, তাহলে প্রতিবেশীর মেয়ে কিংবা বন্ধুর বোনের সাথে কিংবা অন্য কোনো মেয়ের সাথে এই অপকর্ম করতে সন্তুষ্ট কিভাবে হতে পারো? তারাও তো কারো না কারো মা, বোন, মেয়ে কিংবা স্ত্রী। তোমার মর্যাদা যদি তোমার কাছে দামি হয়ে থাকে, তাহলে অন্যের মর্যাদাকে দাম দিতে শিখো। অনেকে তাওবার ব্যাপারটিকে খুব সহজভাবে নেয়, বলে আজ যত পারি জিনা করে নেই, অতপর তাওবা করে নেব। তুমি কি জানো না কত মানুষকে জিনা করা অবস্থায় মৃত্যু পাকড়াও করেছে? অথবা জিনা করার পরপরই মৃত্যুর ফেরেশতা এসে উপস্থিত হয়েছে? আল্লাহর সামনে তারা কি জবাব দেবে যদি তিনি প্রশ্ন করেন? তুমিও জিনা করার সময় যদি মালাকুল মাউত তোমার কাছে এসে হাজির হন, তুমি কি করবে? এমন অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হতে চাও কি তুমি? মনে রেখো, মানুষ যে অবস্থায় মৃত্যুবরণ করে, হাসরের দিন তাকে সে অবস্থাতেই উপস্থিত করা হবে। যে মাতাল অবস্থায় মারা গেছে, সে কিয়ামতের দিন মাতাল অবস্থায় উত্থিত হবে। আর যে ব্যক্তি হজের এহরাম অবস্থায় মারা গেছে, সে কিয়ামতের দিন এহরামরত অবস্থায় তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পাঠ করতে করতে উত্থিত হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাল্লাহ এখান থেকে আমরা ভালো কিছু জানতে পারবো।